ভাই ইউটিউবে কিন্তু চলে এলো একটা নতুন আপডেট, যেই আপডেটটা শুনলে কিন্তু প্রত্যেক ক্রিয়েটারের মাথায় কিন্তু হাত ঘুরবে। কারণ কি জানো, কারণ ইউটিউব এমনই আপডেট নিয়ে এসেছে যে প্রত্যেকের চ্যানেল কিন্তু ডিমনিটাইজড হয়ে যাবে। যাদের চ্যানেল মনিটাইজেশন পেয়েছে তারাও কিন্তু তাদের চ্যানেলটা কিন্তু হারিয়ে ফেলবে। কারণ কি জানো, ইউটিউব এমন আপডেট নিয়ে এসছে, এমন কিছু পলিসি নিয়ে এসছে যেই পলিসিগুলোর আন্ডারে কিন্তু প্রচুর চ্যানেল পড়বে। তোমরা অনেকেই জানো এই আপডেটটা ডিসেম্বর মাসে থেকে শুরু করে রানিং মাস অব্দি কিন্তু এখনো অব্দি প্রচুর ক্রিয়েটার্স এর চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে। ইভেন কি প্রচুর ক্রিয়েটার্স এর চ্যানেলে কিন্তু স্ট্রাইক পর্যন্ত চলে এসছে। তো এবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু ভাবছে যে ইউটিউবকে নিয়ে কি করবে, কারণ আমাদের হাত পা বাঁধা, আমরা ইউটিউবের সাথেই কাজ করছি। তো আমরা কি করতে পারি, আমরা ইউটিউবকে মেল করে অব্দি জানাতে পারি, মানে ইউটিউবের কাছে হয়তো মেলটা পৌঁছাতে পারে, বাট ইউটিউবের ডিসিশন কিন্তু আমরা নিতে পারি না। তো ইউটিউব এমনই কিছু ভয়ানক আপডেট নিয়ে এসছে, যে আপডেটটার মধ্যে কিন্তু হয়তো এরকম প্রচুর ক্রিয়েটার্স এর চ্যানেল পড়ছে। তো চলো আপডেটটা নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম, ইউটিউবের নতুন আপডেট নিয়ে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার টেনশনে পড়ে গেছে। কারণ কি জানো, কারণ এমন এমন ইউটিউব আপডেট দিয়েছে, এমন এমন পলিসি দিয়েছে, সেই পলিসিগুলোর মধ্যে কিন্তু 99% চ্যানেল কিন্তু তার মধ্যেই পড়ছে। তার মধ্যে যেমন আছে গ্রিন স্ক্রিন ভিডিও। তোমরা অনেকেই আছো গ্রিন স্ক্রিন ভিডিও করো, তোমরা রিয়াকশন ভিডিও দিচ্ছ, প্রত্যেকটা ভিডিওর মধ্যে জাস্ট ফর ঘাড় নাড়াচ্ছ বা হাসছো বা কিছু শো করছো বা এরকম আঙুল দিয়ে দেখাচ্ছ। এরকম কিন্তু প্রচুর চ্যানেল আছে আমার নিজের দেখা। যখন আমি লাইভে গিয়ে চ্যানেল চেক করেছি, সেরকম কিন্তু প্রচুর চ্যানেল আমি নিজে দেখতে পেয়েছি। তো সেই সব চ্যানেল কিন্তু ইউটিউব বাতিল করে দিচ্ছে। যাদের চ্যানেল মনিটাইজ পেয়েছে তারাও বাতিল হয়ে যাবে, যাদের চ্যানেল পায়নি তাদের তো আর কোনো কথাই নেই, তারা মনিটাইজেশন আর পাবে না। কারণ ইউটিউব কিন্তু এই ধরনের কন্টেন্ট গুলোকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পুরো মুছে দিতে চাইছে। কারণ কি, যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবে, ইউটিউব চাইছে যে পরিশ্রম করো, পরিশ্রম করো আর নিজের রিয়েল জিনিসটা তুলে ধরো। সেটা নিজের ফেস বা রিয়েল ভয়েস, এই দুটোর মধ্যে যদি তোমার ভিডিওতে থাকে তাহলেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজেশন দেবে। আদারওয়াইজ ইউটিউব কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করবে না। এটা কিন্তু ইউটিউবের মেন কথা। ইউটিউব চাইছে নিজের প্ল্যাটফর্মকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে যারা নতুন ক্রিয়েটার্স হোক বা যারা পুরনো ক্রিয়েটার্স হোক, তাদের রিয়েল জিনিসটা তাদের ভিডিওর মধ্যে থাকে। তারা যাতে পরিশ্রম করে তাদের চ্যানেলটা মনিটাইজ করে বা সেখান থেকে ইনকাম করে। এটা কিন্তু ইউটিউবের মধ্যে কথা। বুঝতে পারছো? চলো পয়েন্ট নাম্বার 2 কি বলছে, লো এফোর্ট কন্টেন্ট। লো এফোর্ট কন্টেন্ট বলতে কি বলছে, যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছো তারা হয়তো এরকম প্রচুর কন্টেন্ট তৈরি করেছে, যা মনে হচ্ছে তাই কন্টেন্ট একটা আপলোড দিয়ে দিলাম, বাট এখনকার দিনে দাঁড়িয়ে সেই রকম কন্টেন্ট ইউটিউবে আর চলবে না। তোমরা এরকম শুনেছো লো কোয়ালিটি কন্টেন্ট বা লো এফোর্ট কন্টেন্ট, সেম কিন্তু ঠিক আছে। কোয়ালিটি মানে কিন্তু এখন ক্যামেরা কোয়ালিটি না, মানে HD 4K HD এরকম কিন্তু না। এফোর্ট দিতে হবে, মানে তোমার কি ভালো কোয়ালিটির ভিডিও তোমাকে দিতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে পরিশ্রম করে ভিডিও তৈরি করতে হবে, তাহলেই গিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজড হবে। ইভেন কি যার ইচ্ছা, যেরকম ইচ্ছা এতদিন ধরে তো তৈরি করেছো, এখন থেকে নিজের ভয়েস, নিজের ফেস সবকিছু থাকতে হবে। সেটা একটা কমেডি ভিডিও হোক বা একটা টেক কন্টেন্ট হোক বা একটা কুকিং কন্টেন্ট হোক, মানে যার চ্যানেল হোক না, যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, নিজের ফেস নিজের ভয়েস কিন্তু ম্যান্ডেটরি ইউটিউব করে দিয়েছে। বুঝতে পারছো? স্লাইডার শো, এরকম প্রচুর ভিডিও আছে, তোমরা স্লাইডার দিয়ে করো। মানে কি, তোমরা অনেকগুলো ছবি নাও, ছবিগুলো নিয়ে তোমরা একটা থার্ড পার্টি অ্যাপস এর মধ্যে পুট করে দাও, সেই ছবিগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করো। যেমন দেখবে আমরা স্ট্যাটাস তৈরি করি, কোনো জন্মদিন হলো, কোনো ফ্রেন্ডস এর বার্থডে হলো, সেরকম একটা স্ট্যাটাস তৈরি করে আমরা আপলোড দিই। সেই রকমই তোমরা কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু সেরকম ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড দিতে, বাট সেই রকম ভিডিও কিন্তু ইউটিউব এখন বন্ধ করে দিয়েছে। মানে তুমি যদি সেই রকম ভিডিও দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু 15 জুলাইয়ের পর থেকে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। ইউটিউব কিন্তু 15 জুলাইয়ের পর সব এরকম চ্যানেল বাতিল করে দেবে, কারণ ইউটিউব এইরকম চ্যানেল আর রাখতে চাইছে না তার জায়গা। যারা তোমরা এইরকম চ্যানেল বেস করে কাজ করতে, তাদেরকে বলবো তাদের কিন্তু আর কিচ্ছু করার নেই, কারণ ইউটিউব নিজেই ডিসিশনটা নিয়েছে, এই আপডেটটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। আর আমাদের কাজ হচ্ছে এই আপডেটটা তোমাদের অবধি পৌঁছে দাও। তাই এই আপডেটটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। জানি এই আপডেটটা কারোর ভালো লাগবে না বা এই ভিডিওটা তোমাদের কারোর পছন্দ হচ্ছে না, কিন্তু এটা আমাদের কাজ, আমরা কিন্তু তোমাদের অবধি পৌঁছে দেবো এই নতুন নতুন আপডেটগুলো। এআই ভিডিও, এআই ভিডিও নিয়ে তোমরা প্রচুর মাথামাতি করেছো, কারণ এআই কন্টেন্ট যখন আমাদের নতুন এসেছিল তখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করতো, এআই দিয়ে ভয়েস দিত, এআই দিয়ে ভিডিও তৈরি করতো, ইভেন এআই ফেসও কিন্তু চেঞ্জ করে দিত। বাট এখনকার দিনে দাঁড়িয়ে
এইরকম এআই দিয়ে ভিডিও যদি তোমরা করেও থাকো, তোমাদের সেখানে রিয়েলিটি কিছু থাকতে হবে। মানে তুমি যদি এআই দিয়ে এআই জেনারেট করে একটা কোনো ভিডিও তৈরি করলে, সেই ভিডিওটার মধ্যে তোমার নিজের ভয়েস থাকতে হবে, সেই ভয়েসটা রিয়েল থাকতে হবে, এআই দিয়ে করলে কিন্তু চলবে না। ইভেন এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা এখন রিসেন্ট চলছে বাদরের একটা মুখ বসিয়ে দিচ্ছ, বা এরকম প্রচুর একটা মানে বিড়ালের মুখ বসিয়ে দিচ্ছ, এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু এরকম ভিডিও তৈরি করে, যে একটা মেয়াও মানে ক্যাটকে নিয়ে এরকম ভিডিও তৈরি করছো, হাতিকে নিয়ে এরকম ভিডিও তৈরি করছো, বাট সেরকম কন্টেন্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলবে না। কারণ কি, এআই নিজেরা প্রচুর ভিডিও তৈরি করে দিচ্ছে কিছু সেকেন্ডস এর মধ্যে, আর সেটার মধ্যে কিন্তু নিজস্ব যে রিয়েল পরিশ্রম সেটা কিন্তু থাকছে না, এআই তোমাদেরকে তৈরি করে দিচ্ছে। তাই ইউটিউব বলছে পরিশ্রম করে তোমাকে চ্যানেল মনিটাইজ করতে হবে। তাই এআই দ্বারা ভিডিও যদি তুমি তৈরি করে থাকো, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, এআই দ্বারা কিছু এমন কিছু করতে হবে যাতে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে। তুমি এআই দ্বারা ভিডিওটা তৈরি করলে সেখানে নিজের মতন ক্রিয়েটিভ ভাবে তোমাকে ভয়েস ওভার দিতে হবে। বুঝতে পারছো? বাট রিয়েল ভয়েস, এআই ভয়েস না। বারবার আমি কিন্তু মেনশন করি। ফোকাস অরিজিনালিটি, মানে কি ইউটিউব কিন্তু মেন ফোকাস করছে রিয়েল অরিজিনাল কন্টেন্টের উপর। মানে যে মানুষটা তার রিয়েলিটি দিয়ে বা রিয়েল অরিজিনাল তার নিজস্ব কন্টেন্ট দিচ্ছে, কেউ রান্না করে দেখাতে পারো, কেউ বা গান বাজনা করে দেখাতে পারো, বা কেউ কমেডি করে দেখাতে পারো, বাট নিজেকে পরিশ্রম করতে হবে। নিজের পরিশ্রম ছাড়া তুমি যদি বাইরে থেকে ভিডিও ডাউনলোড করো, ডাউনলোড করে আপলোড দাও, তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্ট আসবে। সেটা আগেও আসতো, সেটা এখনো আসবে, কিন্তু সেই রিউজ কন্টেন্ট বারবার যদি আসে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজড আর হবে না। যদি মনিটাইজেশন পেয়ে থাকো, চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। ইভেন কি তোমার চ্যানেলে যদি স্ট্রাইক আছে, তোমরা বহু চ্যানেলই দেখতে পাচ্ছ এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু বলছে যে তাদের চ্যানেলে স্ট্রাইক আসছে, উইদাউট রিজন কিন্তু স্ট্রাইক চলে আসছে। কারণ কি, এআই এর মাধ্যম, এআই এর মধ্যে কিছু এমন ওয়ার্ড দিয়ে দেওয়া রয়েছে, আর্নিং রিলেটেড ভিডিও করলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু এআই দ্বারা কপিরাইট চলে আসতে পারে, মানে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। এরকম কিছু কিছু ওয়ার্ড কিন্তু এআই মেশিনেই পুরো সেট করা রয়েছে। কারণ ইউটিউবের মধ্যে কিন্তু এখন তো অটো মানে ইউটিউব কোনো ম্যানুয়ালি কিন্তু কাজ করছে না, ইউটিউব জাস্ট আর কোনো এআই সিস্টেম দ্বারা কাজ করছে। তো যদি ম্যানুয়ালি কাজ করতো তাহলে কিন্তু এইসব প্রবলেম হতো না। এআই দ্বারা কাজ করছে বলে কিন্তু ইউটিউব যে কোনো চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিচ্ছে বা যে কোনো চ্যানেল টার্মিনেট করে দিচ্ছে। তোমাদের চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে। কারণ এই মুহূর্তে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু খুবই রিস্কলি হয়ে গেছে। বুঝতে পারছো? মানে রিস্ক ফ্যাক্টর একটা ইউটিউব প্ল্যাটফর্মে চলে এসেছে। মানে কেউ কিন্তু নিজের পছন্দ নিয়ে কাজ করতে পারবে না ইউটিউবে। ইউটিউবের নিজেকে বাদ দাও, মানে ইউটিউবের মতন করে তোমাকে চলতে হবে। যদি সেটা না করতে পারো, ইউটিউব তোমাকে তার প্ল্যাটফর্মে জায়গা দেবে না। এটাই হচ্ছে মেন ইউটিউবের কথা। তো এইভাবেই তোমাদেরকে কাজ করতে হবে। 2025 সালে কিন্তু ইউটিউব অনেক আপডেট নিয়ে এসেছে, তার মধ্যে এই আপডেটটা তো আমার একদমই পছন্দ হয়নি। এবার আমার কেন, কারো কন্টেন্ট ক্রিয়েটারের হয়তো পছন্দ হবে না, বাট হ্যাঁ, এই একটা জিনিস খুব ভালো কন্টেন্ট মানে আপডেটটা দিয়েছে, যে রিয়েলিটি জিনিসটাকে ফুটিয়ে তোলা। কারণ যারা পরিশ্রম করছে তারা হয়তো তাদের রেজাল্ট পাচ্ছে না, বাট যারা পরিশ্রম করছে না, এআই দ্বারা ভিডিও করছে, তারা হয়তো প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে এতদিনের মধ্যে। তো এই জিনিসটা হয়তো খুব ভালো আপডেট এনেছে, বাট তারপরেও আমি বলবো যে এই আপডেট গুলোর জন্য কিন্তু প্রচুর মানুষের ক্ষতি হবে। কারণ প্রচুর মানুষের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে বা ডিমনিটাইজড হয়ে যাবে। তাই জন্য বলছি, যারা যারা এই আপডেট গুলোর মধ্যে বা এই পলিসি গুলোর মধ্যে পড়েছো, তাদের কিন্তু এই মুহূর্তে আর কিচ্ছু করার নেই। তারা নিজের চ্যানেল তৈরি করার চেষ্টা করো, নতুন একটা চ্যানেল, যাতে তোমাদের নিজস্ব রিয়েল ফেস বা রিয়েল ভয়েস থাকে, আবার করে করার চেষ্টা করো। ঠিক আছে, এটাই আমি তোমাদেরকে বলবো। আর তো আমাদের হাতেও কিছু করার নেই, বা ইউটিউবে যখন আপডেটটা দিয়ে দিয়েছে, তো এই আপডেট নিয়ে আমাদেরকে সবাইকেই চলতে হবে। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। তো যারা যারা ইউটিউবে কাজ করতে চাইছো, নিজস্ব রিয়েল কন্টেন্ট নাও, নিজের ভয়েস দিয়েই কাজ করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।